আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। অনেকে এই অনুবাদটাকে সঠিক অনুবাদ মনে করে না, বরং ওনারা বলতে চান এর অনুবাদ হবে লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো সত্য মা'বুদ নেই। আল্লাহ ছাড়া কোনো যারই ইবাদত করা হয় সেই মা'বুদ। তাহলে আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই এটা তো না। হাজার হাজার এরকম মা'বুদ আমরাই সৃষ্টি করেছি। মানব জাতি মূর্তি বানিয়েছি, সেগুলোও তো মা'বুদ। তাহলে মা'বুদ নাই বলল কে? মা'বুদ আছে। তাহলে সঠিক বক্তব্য হবে যত মা'বুদে থাকুক একজন মা'বুদ, তিনি হলেন হক, তিনি হলেন আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর অনুবাদ হবে আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কোনো মা'বুদ নাই, আর কোনো সত্য মা'বুদ নেই। এরপরে বলা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ ওই সত্য মা'বুদের রাসূল, প্রেরিত দূত। এখন রাসূলের অনেক মর্যাদার কথা আমরা বলেছি, অনেক সম্মানের কথা আমরা বলেছি, কিন্তু আমরা এর সুবিধা পাবো কিনা? এই মর্যাদার সুবিধা পেতে হলে আমাদের সাথে নবীজির সম্পর্ক তৈরি করতে হবে। কি করতে হবে? সম্পর্ক তৈরি করতে হবে। আমরা জীবনে যা কিছু বিশ্বাস করি, এখানে এসে নবীজির হস্তক্ষেপ থাকবে। যা কিছু বিশ্বাস করা যাবে না, কেবল তাই বিশ্বাস করা যাবে যা বিশ্বাস করার জন্য নবীজি আমাদেরকে বলেছেন। পূজা আসলেই আমরা মুসলমানরা বেসামাল হইয়া যাই, কি মসজিদে যাব নাকি মন্দিরে যাব। ওরা ওদের পূজনীয় ওই বস্তুর সম্পর্কে যেই আকীদা পোষণ করে, আমাদের অনেক মুসলিমকে ঠিক তাদের মতো করেই কথা বলতে দেখা যায়। তারা মা দুর্গা বলে, আমরাও মা দুর্গা বলি। তারা বলে মা দুর্গা হাতির উপরে সওয়ার হয়ে এসেছে, আমরাও সেটা বলি। এবং বলি ফসল ভালো হবে, তিনি এসে অকল্যাণ দূর করার জন্য এসেছেন। এইভাবে তাদের সাথে তাল মিলিয়ে মিলিয়ে আমরাও কথা বলি। রাজনীতি করবেন করেন, ঈমান ইসলাম বিক্রি করিয়েন না। আর নিজের মন গড়া ইচ্ছাকে, মন গড়া বিশ্বাসকে ইসলামের ইচ্ছা আর ইসলামের বিশ্বাস বানাই দিয়েন না। এই সকল ব্যাপারে জেনে শুনে কথা বলবেন, জানাশোনা না থাকলে চুপ থাকবেন। আর যদি জবান খুলতেই হয় তাহলে পরামর্শ করিয়ে খুলিয়েন। আপনার কম জানা থাকতে পারে, আর সেই জন্য আপনাকে কথা বলে দিতে হবে না, এই দায়িত্ব আপনার নাই, এই অধিকারও আপনার নাই। অমুসলিমদের সাথে আমাদের সম্পর্ক শুধু এতটুকু যে আমরা তাদের একজন সৎ প্রতিবেশী হব, আমরা তাদের কাছে একজন সৎ মানুষ হব।
তাদেরকে আমরা আল্লাহ তাআলার সৃষ্টি মনে করব। আর আল্লাহ সৃষ্টি হলো আল্লাহর পরিবার। আল খালকু আয়ালুল্লাহ, সৃষ্টি হলো আল্লাহর পরিবার। সুতরাং সৃষ্টিজীবের প্রতি দয়া করলে আল্লাহ তাআলা খুশি হয়। সেই জন্য আপনার সামনে কোনো অমুসলিম যদি আহত হয়, তাকে আপনি হাসপাতাল নিয়ে যাবেন, টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করবেন। অ্যাজ এ ম্যান আপনি তার যত অধিকার সব কিছু আপনি দেওয়ার চেষ্টা করবেন, কোনো সমস্যা নেই। কিন্তু মাথায় রাখবেন, তার এই পূজা কর্মটা ইসলামের দৃষ্টিতে হলো শিরক, শিরকে আকবার। আপনি রাজনীতি করেন, সেই জন্য আপনি ইসলামের এই মহাসত্যর সাথে মানে গাদ্দারি হয় এরকম কোনো কিছু করবেন না, করতে যাবেন না। কোরআন বলছে ইন্নামাল মুশরিকুনা নাজাস, নিশ্চয়ই যারা শিরক করে তারা হলো অপবিত্র। তারা কি? অপবিত্র। আল্লাহ বলেন অপবিত্র, আপনি এটাকে পবিত্র জ্ঞান করতে যাইয়েন না। আর আপনার কাছে যদি মনে হয় পবিত্র, আপনি আপনার পবিত্রতা নিয়ে থাকেন, এটা আমাদের ইসলাম আর মুসলমানদের উপর চাপাইতে যাইয়েন না। কোরআন বলছে ইন্নামাল মুশরিকুনা নাজাস, নিশ্চয়ই শিরককারী হলো অপবিত্র। কোরআন থেকে আমরা জানলাম সবচেয়ে বড় জুলুম, জুলুম কাকে বলে? জুলুম শব্দের অর্থই হলো ওয়াদউ শাইয়্যি ফি গায়রি মাহাল্লিহি, কোন জিনিসকে অপাত্রে রাখা, কোন জিনিসকে অপাত্রে রাখা, এটা হলো জুলুম। টুপির মধ্যে মাথা রাখবেন, এটা হলো ইনসাফ। টুপির মধ্যে আপনি বিরিয়ানি লইবেন, এটা হলো জুলুম। তবে এই জুলুমের কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে না। এতে টুপির প্রতি বেইনসাফ হয়েছে, ওই সিন্নির প্রতিও বেইনসাফ হয়েছে। কিন্তু সবচেয়ে বড় জুলুম হলো আল্লাহর অধিকার, আল্লাহর প্রাপ্য, এটা গায়রুল্লাহকে প্রদান করা। সেজদা এটা আল্লাহর প্রাপ্য, এটা আল্লাহ ছাড়া আর কাউকে দেয়া, এটা শিরকে আকবার, এটা মহা জুলুম। ইন্না শিরকা লা যুলমুন আযীম, কোরআন বলছে নিশ্চয়ই শিরক হলো বড় মাপের জুলুম। এটা কিন্তু মাথায় রাখবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী, শ্রেষ্ঠ নবী, এই জাতীয় স্লোগান আপনাকে জাহান্নাম থেকে মুক্ত করতে পারবে না। যে নবীজির শিক্ষায় আমাদের শিক্ষিত হতে হবে, নবীজির বিশ্বাসে আমাদেরকে বিশ্বাসী হতে হবে। নবীজির এই শিক্ষার অংশ হলো যারা শিরক করে তাদের জবাই যাতে না খাই আমরা, তাদের জবাই যাতে আমরা না খাই। সুতরাং তাদের পূজা অর্চনায় আপনি এটা করতে পারেন যে অনেকে তাদেরকে নিয়ে রাজনীতি করে, অনেকে তাদেরকে নিয়ে খেলে, অনেকে নিজেরাই তাদের পূজা মণ্ডপে গিয়া পূজার ওই পূজিত জিনিসকে, ওই মূর্তিকে মারে, ভাঙে, এরপরে তারা এটা নিয়ে রাজনীতি করে, অন্যের উপরে চাপিয়ে দেয়, দায় চাপিয়ে দেয়। এটা অনেকে করে। এই শয়তানি যাতে করতে না পারে
যারা আপনারা সমাজপতি আছেন, আপনারা সেখানে দায়িত্ব পালন করতে পারেন এভাবে যে আপনারা নির্বিঘ্নে আপনাদের পূজা অর্চনা করবেন। এটাই আমাদের ধর্মের শিক্ষা। আপনারা যদি কোথাও থেকে কোনো থ্রেট অনুভব করেন আমাদেরকে জানাবেন, আমরা সাহায্য করব। কিন্তু তার এই শিরকি কর্মকে আপনি শুভেচ্ছা জানাবেন, স্বাগত জানাবেন, আল্লাহকে রাগান্বিত করে, এই দুঃসাহস আপনি পেলেন কোথায়? এই শিক্ষাটাই বা আপনি পেলেন কোথায়? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। লাকাদ খালাকনাল ইনসান, আল্লাহ বলছেন মানুষদেরকে আমি তৈরি করেছি। তাহলে মাবুদের কাজ হলো ইনসানকে তৈরি করা, আর এখন ইনসান তার নিজের মাবুদ নিজে তৈরি করে। এর থেকে বড় জুলুম আর কি হতে পারে? আমি যেটার পূজা করব সেটা আমি তৈরি করলাম। হায় হায়, কি হাস্যকর ব্যাপার! আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন আমিন।